ওখান থেকে সরে নেয়। ফলে নামে বাংলাদেশি জাতীয়তাবাদ হলেও এটা বিএনপির যে জাতীয়তাবাদ, এটা আরেকটা দুর্বল বাঙালি জাতীয়তাবাদ, এর বাইরে কিছু না। কিন্তু আমরা কি চাই? আপনারা যদি জুলাই সনদ দেখেন, সেখানে পরিষ্কারভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা জিনিসের পক্ষ নিয়েছে, যে সেখানে যেটাকে বলা হয়েছে প্লুরালিজম। এই প্লুরালিজমের মানে হচ্ছে এখানে বহু জাতি, বহু ভাষা, বহু ধর্মের মানুষ আছে বাংলাদেশে, এবং তারা সবাই বাংলাদেশের নাগরিক। এবং ওই যে 6 নম্বর অনুচ্ছেদের ওই জাতিবাদী সাম্প্রদায়িক যে ধারাটা, যে বাংলাদেশের সবাই হচ্ছে বাঙালি, এটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে আমরা এখানে আজকে যে আলোচনার যে শিরোনাম দেখতে পাচ্ছেন, সহাবস্থান এবং সমমর্যাদা, এটা আমরা আপ্রাণ বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। এবং এটা শুধু আপনি সংখ্যা গুরু যারা, মানে যারা সংখ্যায় বেশি, তাদের দয়ায় বাংলাদেশে থাকবেন, আমরা এটাও মনে করি না। আপনারা সমমর্যাদা নিয়ে, সমান মর্যাদা নিয়ে বাংলাদেশে থাকবেন, নাগরিক হিসেবে আপনাদের অধিকার থাকবে। এর বাইরে আপনার তো ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম থাকতেই পারে। আমরা তো সবাই শুধু মুসলমানের, শুধু বাঙালির রাষ্ট্র বাংলাদেশে করতে চাচ্ছি না, এটা আমাদের প্রকল্প না। এটা শুধু বাঙালির রাষ্ট্র হবে, এটাও আমরা কখনো বলি নাই। এটা শুধু মুসলমানের রাষ্ট্র হবে, এটাও আমরা বলি নাই। সব ধর্ম, সব ভাষার মানুষ হবে, মানুষের রাষ্ট্র হবে। সর্বশেষ কথা হচ্ছে, এটা বর্তমানে যে সরকার ক্ষমতায় এসেছে, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের আগে আপনারা তাদের কথা শুনেছেন, মনে হয়েছে যে আল্লাহর সাক্ষাৎ ফেরেশতা মানে বাংলাদেশে নেমে এসেছিল, এত ভালো ভালো কথা তারা বলেছে। কিন্তু ভোটের পরে একজন মাত্র ব্যক্তিকে, আপনাদের কমিউনিটির দীপেন দেওয়ান সাহেব, তাকে তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করেছিলেন। তারপর তাদের দলীয় অন্তর্কন্দলে এই চট্টগ্রামের বিষয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে প্রতিমন্ত্রী, এই চট্টগ্রামেরই মানুষ, মীর হেলাল সাহেব, তার চাপে এবং তার প্রভাবে এবং তার কুমন্ত্রণায় জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু দীপেন দেওয়ান সাহেবকে তার পদত্যাগপত্রটা গ্রহণ করেছেন। এবং আমরা যেটা ভেতরের গুঞ্জন শুনতে পাই, তিনি কিন্তু কোনো স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন নাই। এটা হচ্ছে বাইরের কথা মাত্র। তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং আমি মনে করি এটা আপনাদের সাথে একটা স্পষ্ট প্রতারণা। কারণ তিনি কিন্তু, তার বাবাও, দীপেন দেওয়ান সাহেবের বাবাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে রাজনীতি করেছেন, আমি যদি ভুল না হয়ে থাকি, আপনারা ভালো করে জানেন। ফলে তার সন্তান হিসেবে আপনি তাদের সমর্থন নিয়ে পার্বত্যবাসীর ভোটটা নিলেন ভোটের আগে, কিন্তু ভোটের পরে আপনার তাকে আর দরকার নাই। এখন আপনি দেখেন, আপনাদের কমিউনিটির একজনই তো মন্ত্রী করা হয়েছিল পার্বত্য বিষয়ক, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা আশা করি যে এই প্রতারণাটাকে ভুলবেন না। এবং আমাদের তরফ থেকে কমিটমেন্ট কিংবা প্রতিশ্রুতি কিংবা ওয়াদা যাই বলেন, সেটা হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, সকল ভাষার মানুষ, যারা বাংলাদেশি চাকমা, বাংলাদেশি মারমা, বাংলাদেশি সাঁওতাল, তাদের সবার সমান অধিকার এই রাষ্ট্রে আমরা নিশ্চিত করার জন্য রাজনীতি করছি। এবং এটাই আমাদের অঙ্গীকার যে এখানে কোনো সাম্প্রদায়িক ফ্যাসিস্ট রাষ্ট্র আমরা হতে দেব না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, যেটা মানবেন্দ্র নারায়ণ লারমার সংগ্রাম ছিল, যে আমাদের সকল জাতিসত্তার, পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, ভাষার স্বীকৃতি, সংস্কৃতির স্বীকৃতি। জাতীয় নাগরিক পার্টি এটাকে ধারণ করে, এটাকে আপহোল্ড করে, এবং এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করব। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। ধন্যবাদ সম্মানিত অতিথি, ধন্যবাদ তুষার ভাইকে। আমরা এই মুহূর্তে অনেকক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমাদের জুলাইয়ের রক্তঝরা অগ্নিপথ থেকে উঠে আসা এই প্রজন্মের নেতা এবং সেই ফেসিবাদী হাসিনাকে উৎখাত করার জন্য যার বলিষ্ঠ কণ্ঠস্বর কেঁপে উঠেছিল রাজধানীর রাজপথে। আমরা এখন গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম চৌধুরী। নাহিদ ইসলাম। ইনকিলাব 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 একমতানা জনতা জনতা আপোষ না সংগ্রাম সংগ্রাম। নাহিদ ভাই এগিয়ে চলুন, আমরা আছি সাথে। নাহিদ ভাই এগিয়ে চলুন, নাহিদ ভাই বই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাই। 3 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যারা বসবাসকারী রয়েছেন, বিশেষত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যারা নানাভাবে সংযুক্ত রয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে নিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম চট্টগ্রাম মহানগরীতে সমমর্যাদা, সহ অবস্থান এবং সম্প্রীতির রাজনীতি। কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় সম্প্রীতি,
এবং অন্তর্ভুক্তির রাজনীতির কথা বলে এসেছে, সে রাজনীতিতে বিশ্বাস করে। ফলে আমরা মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান শুধু সমতলের ঘটনা না, এই গণ অভ্যুত্থান পাহাড়ের ঘটনা। এই গণ অভ্যুত্থান সমতল থেকে পাহাড়ে সমানভাবে সংগঠিত হয়েছিল। আমরা যদি এখনো সেই বান্দরবন, রাঙামাটি বা খাগড়াছড়ি 3 অঞ্চলে যাই, আমরা এখনো দেওয়ালে গ্রাফিতি দেখব। সেই সময় সেখানেও কর্মসূচি হয়েছিল। পাহাড়ি, বাঙালি সকল জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক সকল জনগোষ্ঠী, চাকমা, মারমা, ত্রিপুরা, রং, তঞ্চঙ্ঘা, বাঙালি সকলেই রাস্তায় নেমেছিল স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আমরা পার করতে যাচ্ছি, আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের প্রশ্নে, জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বৈষম্য বিরোধিতার প্রশ্নে। আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন, সরার তুষার ভালোভাবে বলেছেন যে আমাদের এই 72-এর সংবিধান কিভাবে দেশকে শুরু থেকেই বিভাজিত করে রেখেছিল। তারা সাম্প্রদায়িকতার নামে তারা জাতিতে জাতিতে বিভাজন করেছে, ধর্মে ধর্মে বিভাজন করেছে। সমাজ এজন্য বিভাজিত হয়েছিল স্বাধীনতার পর থেকেই। আমরা মনে করি যে এই বিভাজন সবকিছু বৈষম্য দূর করে আমরা একটা ঐক্যের জায়গায় আসতে পারি বাংলাদেশ প্রশ্নে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য প্রশ্নে এবং অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, সকল জনগোষ্ঠী আমরা ঐক্যবদ্ধ থাকব। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলল, এই দায়িত্বটা বিএনপির থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। এবং যে এবারের আপনারা দেখবেন যে এই নির্বাচনেও যেটা অলরেডি আলোচনা এসেছে যে দীপেন দেওয়ান সাহেবকে সেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যা একজন মাত্র প্রতিনিধি রাখা হলো মন্ত্রিসভায়, নির্বাচনের পরে কিন্তু কয়েকদিন পরে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বা এখন যিনি দায়িত্বে আছেন, উনি একজন সমতলের বাঙালি, অর্থাৎ উনি পাহাড়ের কেউ না, পাহাড়ের বাঙালিও না, এবং পাহাড়ের তিনি অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর থেকেও প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব পালন করছেন। তার মানে বোঝা যায় যে এই সরকার পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি হোক, সেইখানকার বাঙালি হোক, অথবা চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী, অন্য সকল জনগোষ্ঠী হোক, কাউকেই এই সরকার ধারণ করে না। এই 31 দফাতে কিন্তু দেখবেন রেইনবো নেশনের কথা বলা হয়েছিল, যেটা ব্যাখ্যা তারা দিয়েছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক সকল জাতিগোষ্ঠীর। তো যেরকম জুলাই সনদ নিয়ে এই সরকার প্রতারণা করেছে জনগণের সাথে, নির্বাচনের আগে অনেক কিছু বলতে হয়, এই জন্য তারা বলেছে জুলাই সনদে সাইন করেছে। একইভাবে প্রত্যেকটা কমিউনিটির কাছে, হিন্দুদের কাছে গিয়েও কিন্তু তারা মিথ্যাভাবে বলেছে যে তাদেরকে ভোট না দিলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকালকে আমরা হিন্দু বৌদ্ধ কমিউনিটির সাথে বসেছি, তারা সেখানে বলেছে। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। বলে আমরা বলবো যে এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আপনারা চিনে রাখুন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে প্রতিশ্রুতি, শুধু মৌখিকভাবে প্রতিশ্রুতি, আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করব যে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, আপনাদের মানবিক অধিকার, নাগরিক অধিকার এবং সহ নাগরিক হিসেবে আমরা যে সমান মর্যাদা, সেটাকে আমরা নিশ্চিত করব। আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়ের রাজনীতি, সমাজ, অর্থনীতি অত্যন্ত জটিল, এটার কোনো এক রৈখিক সমাধানও আসলে সম্ভব না। সেখানে যারা পাহাড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তারা যেমন বঞ্চিত, তাদের জাতি পরিচয়ের কারণে তারা নির্যাতিত হয়, কখনো কখনো তারা সমান মর্যাদা, সহনাগরিক অধিকার পায় না। একইভাবে পাহাড়ের যারা বাঙালি রয়েছে তারাও নানান ধরনের বঞ্চনার শিকার। আবার তাদের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিভাজন বা দ্বন্দ্বের কথা শুনি।
তো বাংলাদেশকে যারা বিভাজিত করে রাখতে চায়, বাংলাদেশের নিজস্ব জনগণ, নানা জনগোষ্ঠীর মধ্যে যদি বিভাজন থাকে, এর ফায়দাটা নেয় কিন্তু অন্য দেশ। ফলে বহিঃশত্রু যারা অন্য শক্তি আছে, এই দেশ যারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না, এটা তাদের ফায়দা হয়। আমাদের কাজ হচ্ছে যে কোনো মূল্যে, আমরা সবাই বাংলাদেশি, এই রাষ্ট্র যদি উন্নয়ন হয়, এদেশের যদি কর্মসংস্থান ভালো হয়, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ভালো হয় এবং এটা যদি সমানভাবে বন্টন করা যায়, এটা সুবিধা কিন্তু সবাই পাবে। এবং দেশে যদি স্বৈরতন্ত্র থাকে, ফ্যাসিবাদ থাকে, তাহলে কিন্তু সেইটার লাভবান কেউ এককভাবে হবে না, সেটার ক্ষতি সবাই হবে। যখন ফ্যাসিস্টরা গুলি চালিয়েছিল, সে দেখে নাই সেটা বাঙালি না পাহাড়ি না মারমা না চাকমা না হিন্দু না মুসলমান, সকলেই কিন্তু আহত হয়েছে। আমাদের বহু এরকম পাহাড়ি নৃতাত্ত্বিক ভাই বোনেরা কিন্তু এই আন্দোলনে নেমেছিল এবং আহত হয়েছে। ফলে এই আন্দোলনটাও, এই গণ অভ্যুত্থানটা আমরা মনে করি বাংলাদেশকে নতুনভাবে ঐক্যবদ্ধ করেছে জুলাই এমন একটা জায়গা যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, গণতন্ত্রের প্রশ্নে, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে, অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে। ফলে আমরা মনে করি পাহাড়ের প্রশ্নে আমরা সকলের সমান অধিকারের প্রশ্নে, নাগরিক অধিকারের প্রশ্নে একমত। আবার আমাদের সার্বভৌমত্বের প্রশ্নেও আমরা আপসহীন। আমরা মনে করি সকলে মিলে এদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব, একই সাথে সকলের সমান অধিকার, সমান মর্যাদাটাকে আমরা নিশ্চিত করব। এবং আরেকটা বিষয়, এই যে আমরা বন্যা হলো এবং বিভিন্ন সময় আমরা দেখি যে তিন পার্বত্য চট্টগ্রাম নানাভাবে বঞ্চনার শিকার, সেখানে অনেক উন্নয়ন প্রকল্প বরাদ্দ থাকলেও সেখানে সেগুলো দুর্নীতি হয়, লুটপাট হয়, সেখানে জবাবদিহিতা থাকে না। এবং আমরা পাহাড়ে একটা ভিন্ন রকম চাঁদাবাজির কথাও শুনি, সেখানে একটা আলাদা ধরনের সন্ত্রাসও আছে। ফলে সেগুলোরও সমাধান করা লাগবে। জবাবদিহিতা এবং সুশাসন সমতল থেকে পাহাড় সব জায়গায় নিশ্চিত করা লাগবে। সেটার জন্য আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আমরা জানি পাহাড়ের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে না ভোটের সংখ্যা বেশি এসেছে, কিন্তু আমরা মনে করি যে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে কোনো না কোনো ভাবে। ফলে অবশ্যই পাহাড়ের অঞ্চলের মানুষ, বাঙালি এবং চাকমা মারমা সকল জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী গণতন্ত্রের প্রশ্নে এবং জুলাই সনদের প্রশ্নে তারা অবস্থান নিবে। এবং আপনাদের কাজ হচ্ছে তাদেরকে সেই সচেতনতা তৈরি করা যে জুলাই সনদটা আসলে সকলের জন্য প্রয়োজন, কিভাবে পাহাড়ের মানুষ এটা তারা উপকৃত হবে। যদি দেশে গণতন্ত্র সুশাসন থাকে, দেশে অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে বণ্টিত হবে। এই যে দেখেন, একটা সরকার 2/3 মেজরিটি পেয়ে জিতে এসেছে এবং তিনি দীপেন দেওয়ান বা তাকে সরিয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে কোনো প্রতিনিধি নাই সেই মন্ত্রণালয়ে। এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কবে হয়েছে আমার জানা নাই। ফলে এই সরকার এটা করতে পারছে কারণ কোনো জবাবদিহিতার আওতায় এই সরকার নেই। ফলে আমরা মনে করি জুলাই সনদের প্রশ্নে পাহাড় থেকে সমানভাবে আওয়াজ ওঠা উচিত। এবং একইভাবে আমরা মনে করি পাহাড় থেকে সমতল, এনসিপি সবার দল, সব জায়গায় এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তি আমরা কাজ করব সকল উপজেলা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা 3 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কাজ করব, যাতে সেখানে আমরা জনপ্রতিনিধি বের করে নিয়ে আসতে পারি। একটা নতুন, গত 50 বছর পরে, 54 বছর পরে পাহাড়ে যাতে একটা নতুন জনপ্রতিনিধি পায়, তরুণ জনপ্রতিনিধি প্রায়, যারা পাহাড়ের মানুষের জন্য কাজ করবে, সকল জনগোষ্ঠী জাতিসত্তার মানুষের জন্য কাজ করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাহাড়ের এই যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, তাদের অধিকার বঞ্চনা, নিপীড়ন, এর প্রয়োজন রাজনৈতিক সমাধান। এটা আমাদের রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে একটা রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে। আমরা সামরিক কায়দায় পাহাড়ে খুব বেশি কিছু আমার মনে হয় না তাদেরকে ঐক্যবদ্ধ রাখা এবং পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা, মূলধারায় আসার জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সেটা যাতে সমানভাবে বণ্টিত হয় সকল জনগোষ্ঠীর জন্য। এবং পাহাড়ে যে বিদ্যমান যে দ্বন্দ্ব চলমান, এই দ্বন্দ্বটাকে যারা জিয়ে রেখে সুবিধা নিতে চায় তাদেরকে আইডেন্টিফাই করা এবং সকলে মিলে একটা সমাধানে এসে আমার মনে হয় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি আমরা গড়তে পারি। আমরা পুরনোরা পারে নাই, কিন্তু আমরা মনে করি যারা নতুন আছেন, তরুণ আছেন, যারা ছাত্র আছেন, তাদেরকে নতুনভাবে ভাবা উচিত। এবং এনসিপি তার জায়গা থেকে উদ্যোগ নেবে, কাজ করবে,
3 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইনশাল্লাহ আমরা এবার নির্বাচনে একটি অঞ্চলে ইলেকশন করার অভিজ্ঞতা হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনে এবং আগামী বিশেষত স্থানীয় সরকার নির্বাচনে আমরা সকল জায়গায় এনসিপির জনপ্রতিনিধি থাকবে। আপনারা সেই উদ্দেশ্যে কাজ করবেন। আজকের এই আলোচনা সভায় আসার জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটাই থাকুক। এটার জন্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম আছে, তো আমাদের যেতে হবে। না, একটাই থাকুক। জুলাই বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে এই বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দেয়। ধন্যবাদ। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন থেকে যারা আসছেন তারা স্টেজের পিছনে আসেন। জাস্ট রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আপনারা স্টেজের পিছনে আসেন। আমরা